বিএলওদের বেশিরভাগ নেওয়া হয়েছে মাস্টারমশাইদের থেকে, অর্থাৎ স্যারের কাজ স্যারদেরই দেওয়া হয়েছে। এবার এক বিএলও এক ঠাকুমার কাছে গেছেন ফর্ম ফিল আপ করাতে। জিজ্ঞেস করছেন, ঠাকুমা তোমার বয়স কত, তোমার জন্ম তারিখ বলো। ঠাকুমা বলছেন, সে কি আর ভাই মনে আছে, 50-এর মন্বন্তর হয়েছিল, তার 10 বছর আগে আমি প্রথম ইংরেজি মাসের জন্মদিনে জন্মেছিলাম। এটা আমার মায়ের মুখে শোনা, তুমি তো মাস্টার মশাই, এবার তুমি বার করে নাও। মাস্টারমশাইয়ের মাথায় হাত। এবার একটু ইতিহাসের মাস্টারের কাছে যেতে হবে। 50-এর মন্বন্তর, ইংরেজি সাল কত? এবার পরের প্রশ্ন, ও ঠাকুমা তোমার স্বামীর নাম কি? তুমি তো জানো বাবা, বাঙালির ঘরের বউদের স্বামীর নাম নিতে নেই, তো আমি একটা ছড়া বলছি, তুমি বার করে নাও। 7-এর সাথে 7 গুণ করো, 11 যোগ করো, 12 দিয়ে ভাগ করো, এবার তার সঙ্গে 20 যোগ করো। এটাই হলো তোমাদের দাদুর নাম। আর পারিনি বাপু, এবার আমাকে ছাড়ো ছাড়ো ছাড়ো। এবার বিএলও বাবুর মাথায় হাত। এখন তো আবার অঙ্কের মাস্টারের কাছে যেতে হবে। প্রথম প্রশ্নের জন্য ইতিহাস মাস্টারের কাছে গেছেন। উনি বললেন, কি খাওয়াবি বল? 4টে রাজভোগ খাওয়াতে হবে। কি আর করা যায়, বিএলও বাবু রাজি হয়ে গেলেন। ইতিহাসের মাস্টার বললেন, বাংলার 1350-এর মন্বন্তরে ইংরেজি সাল ছিল 1943, অর্থাৎ ঠাকুমার জন্ম তারিখ হবে 1 জানুয়ারি 1933। এবার দ্বিতীয় প্রশ্নের সমাধানের জন্য যেতে হলো অঙ্কের মাস্টারের কাছে। উনি আবার আমিষভোজী, উনার দাবি দাদা বৌদির দোকান থেকে বিরিয়ানি। যাই হোক, প্রশ্নের সমাধানটা বলো দাদা। সমাধান হচ্ছে 7কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 49, আর তার সাথে যোগ করো 11 সমান সমান 60। এবার 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5, অর্থাৎ স্বামীর নাম 5 করি। অন্যান্য মাস্টারমশাইদের মাথায় হাত আর হাততালি। এক ঠাকুরমার ফর্ম ফিল আপ করতে এত ঝক্কি, তাহলে বাকিদের জন্য কত হ্যাপা পোহাতে হবে। তবে স্ট্রোক হবে না কেন বিএলওদের, বলতে পারেন?